আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, হয় অর্থ বরাদ্দ দিন, না হয় বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিন, রবি উপাচার্য। এরপর জানিয়ে দিব, পরীক্ষা না দিয়েও পাস ছাত্রলীগ নেত্রী ঐশী, তদন্তে কমিটি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রী সুমাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঐশী গণিত বিভাগের 2018 থেকে 19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এদিকে আর্থিক ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বান প্রধান উপদেষ্টার। এরপর জানিয়ে দিব, ক্ষমতার দাপটে হত্যাসহ 16 মামলায় দায়মুক্ত হাসিনা। খুন, দুর্নীতি, চাঁদাবাজির মতো গুরুতর অপরাধের মামলায় ক্ষমতার দাপটে ভোজবাজির মতো উড়িয়ে দেওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছে গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা। এদিকে দিনাজপুরে চালের দাম কেজিতে 8 টাকা পর্যন্ত বাড়ছে। ভারত থেকে আমদানির পরও দিনাজপুরে কমেনি চালের দাম। উল্টো মিনিকেট, BR28, নাজির শাইল সহ সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 4 থেকে 8 টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছে ভোক্তারা। জানা যায়, গত 1 মাস ধরে বাড়তি রয়েছে দিনাজপুরে চালের বাজার। 2 সপ্তাহে আগে খুচরা পর্যায়ে মিনিকেট চাল বিক্রি হয়েছে প্রতি কেজিতে 75 থেকে 78। এখন সেই চাল কেজিতে 78 থেকে 80 টাকায়। দাম বেড়েছে BR28, নজির শাইল, জিরা শাইল, স্বর্ণসহ সব প্রকার চালের। এবং সর্বশেষ জানিয়ে দিব, ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে, বললেন জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রথম বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বুধবার 22 জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে 2 পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর জানান, বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, তবে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকার জানান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু, জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। হয় অর্থ বরাদ্দ দিন, না হয় বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিন, রবি উপাচার্য। প্রতিষ্ঠাতার 8 বছরও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারি কোনো অর্থ বরাদ্দ না হয় এখনো শুরু হয়নি কোনো কার্যক্রম। এ প্রসঙ্গে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে রবি উপাচার্য অধ্যাপক ডক্টর SM হাসান তালুকদার জানান, এনাফ ইজ এনাফ। হয় অর্থ বরাদ্দ দিন, না হয় বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিন। এদিকে স্থায়ী ক্যাম্পাসের কোনো কার্যক্রম না শুরু হয়। গত 2 দিন ধরে বগুড়া নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবি উপাচার্য আরো জানায়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বয়স 8 বছরেরও বেশি, অথচ এখনো স্থানীয় ক্যাম্পাস তো নেই, নিজেদের একটি ঘরও নেই। এটি খুবই দুঃখজনক, অমানবিক। এর ভুক্তভোগী ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী। তিনি আরো বলেন, প্রতিষ্ঠাতার পর থেকে এখানে 225 একর জায়গা বরাদ্দ রয়েছে, তবুও এখনো স্থানীয় ক্যাম্পাস প্রতিষ্ঠিত হয়নি। প্রথমবার স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে প্রায় 9,200 কোটি টাকার প্রজেক্ট সাবমিট করা হয়, যার পরবর্তীতে কয়েক ধাপে কমাতে 995 কোটি টাকা তথা মূল বাজেটের 11% কমিয়ে আনা হলেও পরবর্তীতে তা আবারও কমানোর পরামর্শ আসে। পরবর্তীতে তা প্রায় 600 কোটি টাকায় জমা দেওয়া হয়। আর বারবার পুনর্বাজেটের জন্য এত সুবিশাল দেরি। বর্তমান 600 কোটি টাকার বাজেটও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার বিষয়ে রবি উপাচার্য বলেন, অর্থ বরাদ্দ থাকবে কি থাকবে না এ বিষয়ে আগামী 28 জানুয়ারি পরিকল্পনা কমিশনের সবাই জানা যাবে।
পরীক্ষা না দিয়েও পাশ ছাত্রলীগ নেত্রী ঐশী, তদন্তে কমিটি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বরবী ছাত্রলীগ নেত্রী সোমাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঐশী গণিত বিভাগের 2018 থেকে 19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বুধবার 22 জানুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ তানজিউল ইসলামকে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সদস্য সচিব ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হান্নান মিয়া এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস প্রামাণিক। এই তদন্ত কমিটিকে অবিলম্বে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। প্রসঙ্গত, সোমাইয়া ইয়াসমিন ঐশী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বরবী শাখার সাংগঠনিক সম্পাদক। ক্যাম্পাসে ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে প্রথম সারিতে থাকতেন তিনি। গত 19 জুলাই শহীদ আবু সাইদ হত্যার পর থেকে পলাতক রয়েছেন। এদিকে ওই ছাত্রলীগ নেত্রীকে ছাড়াই গত ডিসেম্বর মাসের 2 তারিখে গণিত বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারে 5102 কোর্সের মিড টার্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু ফলাফল প্রকাশ হলে ঐশীরও ফলাফল আসে। এ নিয়ে বিভাগের ভিতর ও বাইরে ব্যাপক সমালোচনা তৈরি হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। আর্থিক ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বান প্রধান উপদেষ্টার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মতো তরুণ নেতৃত্বকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। বুধবার 22 জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে সম্মেলন বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার সময় তিনি একথা বলেন। এ সময় তিনি আর্থিক ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বান জানান। প্রধান উপদেষ্টা এদিন জার্মানির ফেডারেল চ্যান্সেলরি ও বিশেষ কার্যালয় বিষয়ক মন্ত্রী অলফগ্যাং শোডিম, বেলজিয়ামের রাজা শিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাটেংটান সিনওয়াত্রা, সুইস ফেডারেল কাউন্সিল ও পররাষ্ট্র দপ্তরের প্রধান ইগনাজিও ক্যাসিস, দুবাই সংস্কৃতি ও শিল্প কর্তৃপক্ষের চেয়ারপারসন শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্সি সিকেকেদি, যুক্তরাষ্ট্রের প্রাক্তন জলবায়ু দূত জন কেরি এবং যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি বেরেয়ার সহ আরও অনেকের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টা শীর্ষ বিশেষজ্ঞ, থিঙ্ক ট্যাঙ্ক, সাংবাদিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে বাংলাদেশে পাঠানোর জন্য বৈশ্বিক নেতাদের প্রতি আহ্বান জানান। তারা যেন শেখ হাসিনার 16 বছরের দুর্নীতিগ্রস্ত শাসনকালে কিভাবে দিনের আলোয় স্পষ্ট লুট হয়েছে তা উদ্ঘাটন করতে পারেন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ, জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। জার্মান মন্ত্রী অলফগ্যাং শমিটকে লুৎফে সিদ্দিকী চুরি হওয়ায় অর্থ উদ্ধারের অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার বিষয়ে অবহিত করেন। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি অ্যাসেট রিকভারি কমিটি ও টাস্কফোর্স গঠন করা হয়েছে। প্রথম পর্যায়ে শীর্ষ 20 মানি লন্ডারিংয়ের সম্পদ উদ্ধার লক্ষ্য করা হয়েছে। ক্ষমতার দাপটে হত্যাসহ 16 মামলায় দায়মুক্ত হাসিনা। খুন, দুর্নীতি, চাঁদাবাজির মতো গুরুতর অপরাধের মামলায়ও ক্ষমতার দাপটে ভোজবাজির মতো উড়িয়ে দেওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছে গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা। 1-2টি নয়, 16টি মামলায় রয়েছে 28 অক্টোবর লগির বৈঠক তাণ্ডবের বর্বর গণহত্যার মামলায়ও। এর কারণে মামলায় বিচারের মুখোমুখি হতে হয়নি ফ্যাসিবাদী সরকার প্রধানকে। ক্ষমতায় গিয়ে প্রভাব কাটিয়ে সব অভিযোগ থেকে দায়মুক্তি নেন শেখ হাসিনা। শেখ হাসিনার বিরুদ্ধে 1-11 আগে ও পরে হত্যা, দুর্নীতি, চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে 16টি মামলা দায়ের হয়েছিল। 2001 থেকে 2007 সালে এসব মামলায় শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে কয়েকটি মামলায় তাকে বিচারের মুখোমুখি করার চেষ্টা হয়েছিল। তবে কোনো মামলায় আজ পর্যন্ত কোনো বিচার হয়নি। পরে 2008 সালে মঈন ফখরুদ্দিনের সঙ্গে বোঝাপড়া নির্বাচনে ক্ষমতায়
বসে সবগুলো মামলা থেকে দায়মুক্তি নেন। ক্ষমতা থেকে রাষ্ট্রপ্রধানের হত্যা, দুর্নীতি, চাঁদাবাজির মামলায় ঢালাভাবে দায়মুক্তি নেন এমন চর্চা বিচারহীনভাবে সংস্কৃতি তৈরি করে বলে মন্তব্য করেছেন আইন বিশেষজ্ঞরা। এতে একদিকে যেমন আইনের প্রশাসনের প্রতি সাধারণ মানুষের বিরূপ ধারণা তৈরি হয়, অপরদিকে দায়মুক্তি দেওয়ার প্রবণতা অপরাধকে উৎসাহিত করার শামিল বলেও মন্তব্য করেন তারা। তবে রাষ্ট্র চাইলে পুনরায় ওইসব মামলায় বিচার করা সম্ভব বলে মনে করেন সরকারি কৌঁসুলিরা। বিচারের আশায় আছেন ভুক্তভোগীরা। আদালতের সূত্র জানায় 2006 সালের 28 অক্টোবর পল্টনে জামাতে ইসলামী ও ছাত্র শিবিরের 6 ছাত্রলীগকে লগি বৈঠক দিয়ে হত্যার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় মামলা হয়। তদন্ত শেষে 2007 সালের 11 এপ্রিল শেখ হাসিনা সহ 46 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ওই বছরের 22 এপ্রিল অভিযোগপত্র গ্রহণ করে আদালত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।